ইমাম আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কত যুগ আগে, তিনি বলছেন লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতে আছে আন্ডা বাচ্চা সবগুলোই আহলুল হাদিসদেরকে গালি দেয়। ওয়াইজাবতাদার রাজুল নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবে, যখন কোন ব্যক্তি বেদাতের সাথে জড়িত হয়ে যায় তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়, ছিনিয়ে নেওয়া হয়। আপনি ইবলিসকে চিনেন না, চিনলে খপ্পরে পড়তেন না, পড়তেন এর খপ্পরে। ইবলিস প্রত্যেকটা ক্ষেত্রে ডান হাতে পানি খেলে পানিতে বরকত হয়। কি হয়? ইবলিস বলে যে তুই এখন বাম হাতে খাবি, এবং এত পছন্দ করে জানে বাম হাতে খাওয়া, আর এত স্টাইল করে খায়, বাম হাতে পানিটা খায়, স্টাইলে আলাদা মনে হয়। আমি যখন দেখি তখন মনে হয় যে সরাসরি ইবলিস খাচ্ছে। আমার দেখে মনে হয় এই আদম সন্তান কিভাবে শয়তান হয়ে গেল, কিভাবে শয়তান হয়ে গেল। আচ্ছা, আপনি আপনার সন্তানকে এটাই শিক্ষা দিতে পারেননি, তাহলে কি শিক্ষা দিয়েছেন বলেন তো দেখি? কি শিক্ষাটা দিয়েছেন? আপনার সন্তানকে এটা শিক্ষা দিয়ে, এটা কিন্তু বাপ মায়ের দোষ, কিন্তু এটা বাপ মায়ের দোষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন প্রথম দিকেই ভুল করেছেন বলে সব জায়গায় ভুল হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা খাতাবা মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাসাব্বিজুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কাছে কেউ প্রস্তাব দেয় বিয়ে, যার ব্যাপারে তোমরা সন্তুষ্ট, তার দিনও ভালো, শিষ্টাচার আচরণ আদবও ভালো, ফাসাব্বিজুহু, অন্য কিছু দেখো না, সাথে সাথে মেয়ের বিয়ে দিয়ে দাও। একজন প্রস্তাব দিয়েছে, ছেলেটা ভালো, দিনদার এবং আখলাক চরিত্র ভালো, দিয়ে দাও বিয়ে। ওয়াইল্লা লা তাফআলু ওয়াইল লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এটা না করো তাহলে দুনিয়াতে ফিতনা তৈরি হবে এবং বিশাল বিপর্যয় তৈরি হবে। আজকের যে বাচ্চা কাচ্চা গুলো হচ্ছে, দুইজন দুই রকম। দুইজন কি? দুই রকম। ছেলেটা ভালো কিন্তু মেয়েটা সেই মানে, ও কোনদিন টানা 5 বছর গেছে কোনদিন হাতের কোনিটা কাটে নাই, এত বড় বড় হয়ে আছে, দেখতে তাজা শয়তান মনে হচ্ছে। বিয়েটা ওকেই দিতে হবে। ওই যে মডার্ন যে স্মার্ট লেডি, বুঝতে পারছেন? একবার খুব স্মার্ট, বিয়েটা ওকেই করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশাল বিপর্যয়, বড় বিপর্যয় তৈরি হবে। এই জন্যই তো আজকে অধিকাংশ সন্তান হচ্ছে জারজ, মানে বিয়ে হওয়ার আগে তো বাচ্চা চলে আসছে। এটা কি ফিতনা না? হ্যাঁ, ভালো একটা ছেলে দেখাই দিলেন আপনি, টাকা নাই, পয়সা নাই, পরিবার, চাকরি নাই, ওর সাথে বিয়ে দিয়ে কি হবে? নিজের পায়ে দাঁড়ায় না। অত খারাপ কথা বলা যাবে না, যে কথা বলেছেন নিজের পায়ে দাঁড়ানোর কথা। আমি বলছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কোন জায়গায় ভুলটা করেছেন খুঁজে দেখেন। এমন জায়গায় বিয়েটা দিলেন, পরে দেখলেন ছেলেটার অন্তত আরো 10টা-15 মেয়ের সাথে সম্পর্ক ছিল। মদ ছাড়া সে কোনোদিন ঘুমায় না, মদ খায়, এটা সন্ত্রাসী। পরে ধরা পড়লো একটা সুন্দরী মেয়ে আপনি প্রতিপালন করেছেন খুব যত্নের সাথে, আপনি ছেড়ে দিলেন একটা হায়নার হাতে। কারণ ওই হায়নাটা থাকে কোথায়? জঙ্গলে, আমেরিকা থাকে।
ওই যে ইন্টারন্যাশনাল শয়তান, ওর হাতে দিয়েছেন যে 6 মাস পরে বুঝতে পেরে মেয়েটাকে নিয়ে চলে আসছেন। এটাই হলো আপনার কি, এটাই হচ্ছে আপনার সন্তানকে কিভাবে শিক্ষা দেবেন। ও তো নিজে আদব শিখে নেবে। আদবের যে দাম, শিষ্টাচারের যে দাম, ওই যে বলতে গেলে মায়ের উপরে চলে আসে, বাবার উপরে চলে আসে, আপনি রাগ করেন, করেন না? রাগ করেন তো, এত জোরে চিৎকার করে। আপনি বাচ্চাটাকে কোনো আদব শিখাননি, কোন আদব শিখান। মুখ দিয়ে কি বের করে, মুখ দিয়ে কি বের করে, মানে বাচ্চা তো এরকম। আর স্মার্ট বয়, স্মার্ট কাকে বলে? দাড়িটা চাষা, স্মার্ট। তারপরে শার্ট প্যান্ট পরে আছে, একটা টাই পরা আছে, হাতে একটা সিগারেট আছে, আর যে জুতা পরে আছে, গাড়ি থেকে যখন বের হচ্ছে মনে একটা তাজা শুয়োর বের হচ্ছে। আপনি একে স্মার্ট বয় বলছেন? এ হলো একজন পথভ্রষ্ট লোক। একে আপনি শিক্ষিত বলছেন, আবার স্মার্ট বলছেন না। আর এর হাতে আপনার নিজের পোশাক, এই মানে সরলা মেয়েটাকে হাতে তুলে দিলেন স্মার্ট বয় হিসাবে। ও হলো একটা মদখোর, একটা সন্ত্রাসী, একটা চোর, একটা দুর্নীতিবাজ, একটাও তার হাতে তুলে দিলেন। এটাই তো হলো তখন কি ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রথম জায়গায় ভুল করেছেন। আল্লাহ রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা জিনিস দেখে বিয়ে করতে হয়। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা, তারপর কি ওয়া দীনিহা, সম্পদ দেখে, বংশ দেখে, সৌন্দর্য দেখে, দিন দেখে। এইটা হলো প্রচলন আছে। তোমরা কি করো? ফাসফার বিজাতিদ দ্বীন, তোমরা দিন দেখে বিয়ে করো। আমরা প্রথম দেখে কি সম্পদ, আর দেখি সৌন্দর্য, তাই না? বংশ তো দেখি না। যাই হোক না করে সম্পদ থাকলে হলো, চোর চোরটা হলো কোনো সমস্যা নাই, তাই না? দুর্নীতিবাজ হলে সমস্যা নাই। আপনি কোন জায়গাটা ভুল করেছেন? এই ভুলটা করার কারণে শয়তান আপনার বাড়িতে বাসা বেঁধেছে। কি বেঁধেছে? বাসায়। আপনি তো মনে করছেন ভালো একটা মেয়ে নিয়ে আসলেন, তাই না? না, এটাই শয়তান। এটা আমার কথা না তো, রাসূল বলছেন ইন্নাল মাররাতু বিসূরাতিন শায়তান ওয়া তুদবিরু বিসূরাতিন শায়তান। ও যায় শয়তানের সুরাতে, আসল শয়তানের সুরাতে, মানে শয়তান ওর সাথে লেগেই থাকে সব সময়। এটা আল্লাহর সহিহ মুসলিমের হাদিস। আপনি কোথায় যাবেন? তাহলে জায়গায় ভুল করলে সারা জীবনে কি হবে? ভুল হবে, ভুল হতেই থাকবে। আর নামটা রাখছেন কি বাচ্চাটা? পল্টু, ডলার, লিটন। মেয়েটা হয়েছে রাজনাম হচ্ছে বর্ষা, বন্যা, বৃষ্টি। হারাম করে আর কোন নাম পাননি? নাট, বল্টু, বল্টু নাম আছে না? আছে। এগুলো কি মুসলিমদের নাম? নাম রাখছে সুমন, রাম সাগর কোথাকার। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে সুমন নাম রাখতে হবে? কে শিখাইছে? আরো যে নামগুলো আছে এগুলো বলাটা খারাপ। আস্তাগফিরুল্লাহ। কারণ ভালো নাম রাখতে জানেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর সালাত পড়ে এসে তিনি সালাম ফিরে বলেছেন, সাহাবীরা শোনো, আমার ঘরে আজকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, ফাসাম্মাইতুহু বিসমি আবি, আমি আমার বাপের নামে নাম রেখেছি ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীর বাপ, তার নামে নাম রাখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক সন্তানের। আপনার রাখলে কি সমস্যা? না। বিসমিল্লাহ রাখতে গেলেন কেন? কেন রাখতে গেলেন আপনি? সি সি সি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পলক নাম রাখছে, ফুলক নাম রাখছে, পরাগ নাম রাখছে, সবগুলো দিয়ে দেখবেন এত নষ্ট নামগুলো তৈরি করতে, এগুলো সব হিন্দুদের কালচার। আর তারা কি চায়? ধুকে ধুকে সব কালচার গুলো ঢুকাই দিচ্ছে আমাদের ছেলেদের মধ্যে। সুদানের জন্য দোয়া করছেন, তাই না?
ইসকনের সদস্যরা সুদানের জন্য দোয়া করেছেন, তাই না? লজ্জা শরম থাকা উচিত আপনার। ফিলিস্তিনের জন্য দোয়া করেছেন আপনি? অপবিত্র অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় না? কে বলেছে আপনার? আর পরিবারটাকে আপনার ধ্বংস করেছেন, সবগুলোই বিধর্মী কালচারের মধ্যে ঢুকাই দিয়েছেন। বাড়িতে দেখবেন ছেলেটা চুল কাটছে, কি দাঁতের চুল কাটে, রোনালদো মার্কা কি নাম ওর, মেসি। চিন্তা করেন, আস্তাগফিরুল্লাহ, এদের কাটিং এ চুল কাটছে। আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিলেন? কি শিক্ষা দিলেন আপনি? নিজেও তো কিছু শিখেননি। সব জায়গায় শয়তান লেগে আছে। কত যার শয়তান আছে, কত রাজের শয়তান আছে। বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হয়। ও বিসিএস টা জানে না এখন পর্যন্ত, ও ডাক্তার জানে না, ও সচিব জানে না, জজ সাহেব জানে না। মানে শয়তান নিয়ে যায়, শয়তান নিয়ে আবার ঢোকে। মানে শিক্ষিত অবস্থায় এত খারাপ কাজ করে কি করে? প্রথম দরকার ছিল এটা জানা। যত রকমের বিধর্মী সংস্কৃতি আছে, যত কালচার আছে, সবগুলোকে এক বাক্যে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। হে ঈমানদারগণ, তোমরা যদি বিধর্মীদের আনুগত্য করো, বিধর্মীদেরকে ফলো করো, তারা তোমাদেরকে মুমিন থেকে বের করে কাফের বানায় দেবে। বর্তমান চলছে কুফরি কালচার। আজকে ধর্মনিরপেক্ষ মতবাদ হলো কুফরি মতবাদ, জাতীয়তাবাদ হলো কুফরি মতবাদ, গণতন্ত্র হলো কুফরি মতবাদ। আর সেইগুলোর সাথে আপোষ করছে, এগুলো তো আছেই। আপনার পরিবারে জন্মদিবস পালিত হয় কেন? আপনি মুসলিম না? মৃত্যু দিবস পালিত হয় কেন? আপনি মুসলিম না? আপনার 6টা সন্তান, সবার জন্মদিবস পালন করেন আপনি। যদি মরে যায় আগেও আরো বিপদ। মৃত্যু দিবস পালন হবে, আপনার বিবাহ দিবস পালন হয়, কেমনে এটা হয়? এগুলোকে মুসলিমদের কৃষ্টি কালচার, সবগুলো বিধর্মীদের। আপনি যদি এই চিন্তাটুকু না করেন, তাহলে বুঝবেন আমার পেছনে অনেকগুলো শয়তান ধরে আছে। কত? অনেকগুলো। শয়তান থেকে বাঁচার একটা কথা বলে দিই, শুনেন, একটু বলতে ভুলে যাব, এখনো বলিনি। 4982 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবী বসে আছেন, গাধার পিছনে। তো গাধাটা হুজুর খাওয়া পর্যন্ত, হুজুর খাওয়া, তো সাহাবী বলছেন, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক, শয়তান ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলছেন, লা তাকুল তাইসা শয়তান, এই তুমি এটা বলে না, ধ্বংস, শয়তান ধ্বংস, এটা বলে না। কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না শাইতানা ইয়াতাআযামা হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল। বলছে শয়তান তখন অহংকার করতে করতে ফেটে যায়, বড় হতে 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 পাহাড়ের মতো বড় হয়ে যায়। ওয়া ইয়াকুল বিকুওয়াতি সারাতুহু, আমি আমার শক্তিতে তাকে হোঁচট খাওয়াইছি। বুঝেন না কথা? মানে আপনার হাতে বোতলটা আছে, কি আছে? বোতল আছে, বোতলটা আছে, পড়ে গেল। কে করাইছে? বুঝেন না মনে কথা? কে করাইছে? শয়তান করাইছে। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? জি। শয়তান, শয়তান এই কাজটার সাথে থাকে। আপনি যাচ্ছিলেন, হঠাৎ করে পায়ে লাগলো, কে করাইছে? শয়তান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে পিছলে পড়ে গেলেন, কে করাইছে? হাত থেকে পড়ে ভেঙে গেল, কে করাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান যখন এটা করে আর যখন এটা বুঝতে পারে যে মানুষ মনে করছে আমি করাইছি, বিকুওয়াতি সারাতুহু, আমার শক্তি দ্বারা এটা করেছে, এইটা বলে আর শয়তান গর্বে অহংকার কত বড় হয়? পাহাড়ের মতো বড় হয়ে যায়। একে আপনি প্রতিরোধ করবেন কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল বিসমিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো, হাত্তা ইয়াতাসাগারা মিসলাল যুবাব। ও তুমি যদি খালি বিসমিল্লাহ বলো তো শয়তান ছোট হয়ে গেল, মশার মতো হবে। কার মতো হবে? মশার মতো হয়ে যাবে, ওর কোনো শক্তি থাকবে না। আবু দাউদের হাদিস।
আপনি চিন্তা করেন আল্লাহর নামের কত দাম। শুধু কি বলতে হবে? বিসমিল্লাহ। পড়ে যাচ্ছে বলবেন কি বিসমিল্লাহ। এমনি কোন জিনিস রাখবেন কি বলবেন বিসমিল্লাহ, কোন জিনিস উঠাবেন বিসমিল্লাহ। কথা বুঝতে পারলেন? বিসমিল্লাহ যে কত জায়গায় বলতে বলেছেন, তার মধ্যে এটা একটা। কোন জিনিস পড়ে গেলে কি বলবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। তাহলে শয়তান যত বড় রূপ ধারণ করেছিল তার থেকে কি হয়ে যাবে? মশার কোনো শক্তি আছে না। আরে মৌমাছির থেকে শক্তি আছে, কামড় দিলে জ্বলে, কিন্তু মশার কোনো শক্তি আছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বলি মানে শয়তান যে পাহাড়ের মতো, আরেকটা হাদিস আছে মিসলাল গায়ব, বিল্ডিং এর মতো হয়ে যায়। তার মতো বিল্ডিং এর মতো বড় হয়ে যায় শয়তান। খালি খাবার আনলে হয়। শয়তান থেকে বাঁচার জন্য যতগুলো পথ আছে তার মধ্যে সবচেয়ে সহজ পথ কি? বিসমিল্লাহ। কথা মনে থাকবে? বিসমিল্লাহ। আমি যে জায়গায় গেছিলাম ওখান থেকে আবার বেরিয়ে আসি, এখন ওই জায়গায় আছে। আপনাদের বলবো যে শয়তান অন্যান্য আমল তো নষ্ট করেছে, আমরা সালাম দিই কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই যে তালা মারি দিছে, এটা কিন্তু আল্লাহর বাক্য। কার? আল্লাহর বাক্য। আল্লাহ বলেছেন তালা লাগাননি, রাসূল বলেছেন তালা লাগাননি, সাহাবীরা বলেছেন তালা লাগাননি। ভাইরাস বক্তার তালা লাগানোর কি দরকার? বুঝেন না মনে করে, তাই বুঝছেন কথা? আমি বলবো হাফিজাহুল্লাহ। কি বলবো? হাফিজাহুল্লাহ। কত ভালো শব্দ। আল্লাহ আপনাকে রক্ষা করুন। আমি আপনাকে বলবো ঠিক আছে, বিদায় নিলাম মুসাফা করে। হাফিজাকাল্লাহ 81 নম্বর হাদিস সহিহ মুসলিম। আল্লাহর নবী বলেছেন হাফিজাকাল্লাহ। বেদাতি বক্তারা কোনোদিন বলবেন না হাফিজাকাল্লাহ। কি বলবে? ফিয়ামানিল্লাহ। ফিয়ামানিল্লাহ বলা বেদাত, ফিয়ামানিল্লাহ বলা যাবে না। হাফিজাকাল্লাহ বলতে হবে। এটাও বলতে। হাফিজাকাল্লাহ আরেকটা হলো, এটা হলো সুফিবাদী শব্দ, সুফিদের শব্দ ফিয়ামানিল্লাহ। আরেকটা হলো দামাত বারাকাতুহুমুল আলিয়া। বরকত কি? সম্মান বৃদ্ধি পায়। এই সম্মান বৃদ্ধির মালিক কে? আল্লাহ। কই আল্লাহ? এই সুফিরা, আশআরী এবং মাতুরিদীরা কখনো আল্লাহকে কোনো কাজ দিতে চায় না। ওরা বলে আল্লাহকে কোনো কাজ দেওয়া যাবে না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। ওরা অনুবাদ করবে জানেন, মূসার সাথে আল্লাহর কথোপকথন হলো জটিল। আলেম মানুষ খেয়াল করেন, অনুবাদ করলো কি? এটা হলো সুফিদের অনুবাদ, এটা হলো আশআরীদের অনুবাদ, মাতুরিদের অনুবাদ। অনুবাদ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। কথা বোঝা গেছে? কিন্তু ওরা অনুবাদ করলো কি? আল্লাহর সাথে মূসার কথোপকথন হলো। কে হলো, কে বললো, কার সাথে বললো, সেটা কিন্তু হলো না। দামাত বারাকাতুহুমুল আলিয়া। মর্যাদা বৃদ্ধি পায়, এটা বলা যাবে না। হাদিসের শব্দ বললে সমস্যা কি? আপনি নতুন করে বানাবেন কেন? মরহুম বলা যাবে না। মরহুম, মরহুম মানে কি? মরা না, মৃত ব্যক্তি। রহমত প্রাপ্ত। রহমত প্রাপ্ত, রাইট। রহমত প্রাপ্ত কে বলেছে? গজব প্রাপ্ত তো হতে পারে। বুঝেননি কথা? বলতে হবে কি? মরহুম না, রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহম করুক। দোয়া হলো না? ওরা তৈরি করছে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। আর আমাদের হুজুরেরা তৈরি করেছে আলাদা, মরহুম, মগফুর। মগফুর, মরহুম মগফুর বলা যাবে না। এটা হলো সুফিদের শব্দ। ইবলিস এটাও নষ্ট করে দিয়েছে। বলতে হবে গফরাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। দোয়া হলো না একটা? আমাকে মগফুর, মাফ করে দেওয়া হয়েছে। তোমার বাপ কেমনে জানলো? মাফ করে দেওয়া হলে কেমনে জানলো? বলতে হবে কি? গফরাল্লাহু লাহু, আল্লাহ তাকে যেন ক্ষমা করে দেন। এটা দোয়া হলো না? রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন। ওরা আল্লাহকে দায়িত্ব দিতে চায় না।
আল্লাহকে কাজ দিলাম না, আল্লাহ যেন রহম করে, আল্লাহ যেন ক্ষমা করে, আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন বরকত দান করে। আরে দুইজন ফেরেশতা আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন। ওই যে হাদিস শুনেননি, ইনতালেক খান তালাক না। আমি জিজ্ঞেস করলাম যখন এই লোকটাকে, সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর একজন ব্যক্তি কাছে আসলে পাথর দিয়ে মারছে, আবার মাঝখানে চলে যাচ্ছে। মান হাউলাই, এরা কারা গো? তখন বলছে ইনতালেক খান তালাক না, আমাদের বলা হলো চলেন, আমরা চলতে থাকলাম। হাদিস শুনেছেন না? এই দুইজন ফেরেশতা যখন ঘটনা বলে দিলেন, এই লোকটা হলো সুদখোর, এ হলো জেনাকারী, এই হলো মুলবি, সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে, ঘুমায় থাকে, যখন বলে দিল, তখন আল্লাহ রাসূল দোয়া করছেন, বারাকাল্লাহু ফীকুমা, আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দান করুন। আপনি হাদিস আছে, হাদিস তো চোখে পড়বে না, কারণ বেদাতীরা কখনো হাদিসকে মহব্বত করে না, ওরা মহব্বত করে শয়তানকে। ঠিক ঠিক শয়তানকে মহব্বত করে। আজকে আমি শেষে একটু বলে শেষ করে দিই, সেটা হলো আমি আপনাদের অনুরোধ করব, শয়তান যেহেতু সব জায়গায় লেগে আছে, তাই না? সব জায়গায় কি লেগে আছে, সুতরাং আপনার কাছে শয়তান সবচেয়ে ভয়ানক এক ব্যাপারে, শয়তান প্রথম বানাতে চায় কাফের। কি বানাতে চায়? কাফের। যখন কাফের বানাতে পারে না, তখন বেদাতি বানায়। কি বানায়? বেদাতি বানায়। যখন বেদাতি বানায় ফেলে, তো তার জন্য সুবিধা হয়। শয়তান কিভাবে বেদাতি বানায় জানেন? যেমন সালাতের ক্ষেত্রে, ওযুর ক্ষেত্রে, আযানের ক্ষেত্রে যতগুলো জাল হাদিস তৈরি করেছে। আচ্ছা, পবিত্রতা হাসিল না করলে ওযু হবে? না, ওযু না হলে নামাজ হবে না। সালাত হবে কি? না। না। দেখেন, ওযু পবিত্রতাই হাসিল হয় না। আমি অনুরোধ করে বলবো, 166 নম্বর হাদিস আবু দাউদে, প্রত্যেক ব্যক্তি যখন ওযু শেষ করবেন, তখন হাতে, ডান বা বাম হাতে একটু পানি নিয়ে লজ্জা স্থান বরাবর ছিটিয়ে দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ। কে কে দেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। অনেকে হাত তুলেন নিয়ে দিবেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা বালা ইয়াতাওয়াদ্দু ওয়া ইস্তানজি, যখনই আল্লাহ রাসূল পেশাব করতেন, ওযু করতেন এবং কাপড়ে পানি ছিটিয়ে দিতেন। রাসূল যদি ছিটিয়ে দেওয়া লাগে, মুস্তাদ আহমদের হাদিস, আল্লাহ রাসূলের কাছে আসলেন জিবরিল, জিবরিল তাকে সালাত শিক্ষা দিলেন, ওযু শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল বলছেন, ফাইদা ফারাগা মিনাল উযু, যখন তিনি ওযু শেষ করলেন, কে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে কাকে শিক্ষা দিয়েছে? জিবরিল আলাইহিস সালাম। তো শেষ করলেন, আখাযা গুরফাতুল মা, তিনি পানি নিলেন হাতে, এক গুরফা পানি নিলেন, নেওয়ার পরে তিনি ইস্তানজি, একবারে লজ্জা স্থান বরাবর ছেড়ে দিলেন। কেন? একজন ব্যক্তি পেশাব করলো, ঢেল নিল, তেনা নিল, টিস্যু নিল, 40 কদম হাঁটলো, কাশি দিল, উঠা বসা করলো, এরপরে কি সে নিশ্চিত হলো যে এক ফোঁটা বের হয়নি? হতে পারে, বের হতে পারে না? এই গ্যারান্টি কে নেবে? আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর সেফটি। তুমি তো পানি খরচ করলে, পানি আর পেশাবের কি অবস্থা? একই। পেশাব বের হয়ে লঙ্গিতে লাগলো না, পানি বের হয়ে লাগলো, তুমি বুঝতে পারোনি। যদি লেগেও থাকে, সেফটির ব্যবস্থা করেছেন কে? আপনি এটা করেন না। আমি দেখেছি যারা লেট নাইট করে, তারা এই কাজ করে না। আমি দেখেছি। মানে আপনি পবিত্র হন না, আপনি পবিত্র হন না, আপনি পবিত্র হন না। আপনাকে চিনি, আপনি যখন পেশাব করেন তখন দৌড়াদৌড়ি করেন, টয়লেট থেকে বের হয়ে দৌড়াদৌড়ি করেন না কেন? কোন দেশের জামালপুরের সম্মত এক লোক বলছে, টয়লেট করতে গেলে ওরা পেশাব করে না। এটা আপনি কি বললেন? আপনি জিজ্ঞেস করেন, মুরব্বী মানুষ তো নরমালি বলছে, আপনি জিজ্ঞেস করেই দেখেন। পায়খানা করতে গেলে কি করে না, ওরা পেশাব করে আটকে রাখে। তেমন যে সত্যি নাকি? তো বলছে যে যদি পেশাব বের হতো তাহলে তো 40 কদম হাঁটতো। এটাই দলিল। পেশাবের পাওয়ার যদি এতই বেশি হয়, তবে পায়খানার সময় তো পেশাব বের হওয়ার কথা, বুঝেননি? তখন কিন্তু কি
40 কদমের এই সূত্র চলে না, আর চলে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বুঝেন, ওযুর মধ্যে যেন কোনো বিদআতি আমল না থাকে। গাল কাটা নাই এটা বিদআতি আমল। ওযু শেষ, ওযু কি শেষ। বাতিল। ওযু করতে গিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ওযু শেষ। ওযুর গোষ্ঠী শেষ। এটা কি হাদিসের দোয়া না ইবলিসি দোয়া? ইংলিশে দোয়া। ইবলিসি দোয়া। কিন্তু এখানে বিসমিল্লাহ নাই রে ভাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন আল্লাহ বিসমিল্লাহ, নবী বললেন বিসমিল্লাহ, সাহাবীরা বললেন বিসমিল্লাহ। আপনার এত বড় দোয়া লাগে কেন? বুঝেননি কথা? রাগ করছেন আপনারা? না বেদাতে আমল যেন না ঢুকে আগেই বুঝাইছি। আচ্ছা, আমি বাজারে দুধ বিক্রি করতে গেছি, আমি গিয়ে বললাম 5 কেজি দুধের মধ্যে 4 কেজি আছে জমজমের পানি, 1 কেজি দুধ আছে, নেন, কে কে নেবেন? কেউ নিবে না। আরে জমজম যে নিবেন না কেন? হোক জানিবে নেই। পানি আছে যা। শুধু নিবেন না, আগে কি হবে? মায়ের হবে। গর ধুলাই। মানে জমজমের পানি মিক্সচার করছেন তাও নিবেন না, তাই না? নিবেন, আপনি দুধ নিবেন না না? আমি কিনতে আসি দুধ, আমি তো জমজম কিনতে আসিনি। 4 কেজি জমজম আর 1 কেজি কি দুধ মিলে কয় কেজি হয়েছে? 5 কেজি। 5 কেজি। 5 কেজি দুধের দাম নিবেন আপনি? কি হবে আগে? মায়ের। আমি আপনাদের বুঝাতে পারছি না, আমরা শরীয়ত বানানোর কেন না, আমরা শরীয়ত মানার জন্য। বানালেন কেন আপনি? আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহ, আমি বলবো কি বিসমিল্লাহ। আমি বানালেন কেন? এরপরে সালাতে যখন দাঁড়াবে তখন বলছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। এই সালাত বাতিল। সালাত কি বাতিল? কে করাইছে? শয়তান। ইবলিস বলেন। ইবলিস। আমরা যে সালাত পড়ি বাংলাদেশের মানুষ অধিকাংশই এই সালাত হলো ইবলিসি সালাত। ইবলিসি সালাত। সালাতের হুকুম আহকামগুলো দলিল ভিত্তিক না। বই আমরা একটা উপহার দিলাম, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এত প্রচার করলো টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত, বইয়ে সব ভুল, এইটা পড়া যাবে না, ওইটা পড়া যাবে না। আমি বলি তোমার বাপ পড়ে আমার কাছে চিঠি লিখছে, তোমরা তো মুরগির কুটি পাড়া, তোমাদের কি চিনে? কিন্তু আল্লামা দেলায়ের সাইদ নামে একজন ব্যক্তি ছিলেন, জেলখানায় ছিলেন। আমি জেলে যাওয়ার আগেই 2013 সালের 25শে ডিসেম্বর তারিখে চিঠি দিলেন আমাকে, এই বইটি পড়ে ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 9 পৃষ্ঠার পত্র, 9 পৃষ্ঠা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি একটু চিন্তা করেন, 9 পৃষ্ঠার পত্র, শিরোনাম হলো ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। যে মানুষটাকে বাংলাদেশের হিন্দুরাও চেনে, চিনে না? সারা পৃথিবীর মুসলিমরা চিনে তাকে। আল্লামা দেলায়ের সাইদ হাফিজাহু রাহিমাহুল্লাহ, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তিনি এত সুন্দর করে লিখছেন পত্রটা। আমাকে বলছে বাবা, বইটা আমি খুঁটে খুঁটে 3 বার পড়েছি। বইটা পড়েছেন তো কোনো লাইনের নিচে দাগ দেওয়া বাদ নাই, বুঝতে পারলেন? আর যারা মুরগির কুঠি পাওয়ারা দেয়, তারা যারা ইবনু তাইমিয়ার বিরুদ্ধে কথা বলে যে ইবনু তাইমিয়া আরবি জানতেন না, নাউযুবিল্লাহ। কত বড়, এই যে সৌদি আরবের বড় বড় গ্র্যান্ড মুফতি, তারা নাকি আরবি বুঝে না। এই মুফতি সারাদিন কুলুপ নিয়ে ঘুরে বেড়ায়, আর আরবিতে ভুল ধরে আলবানির, শেখ বিন বাজের ভুল ধরে। এরা কোন শ্রেণীর মূর্খ বলেন তো দেখি? আমি বলি যখন এত বড় বড় বিদ্বানদের ভুল ধরে এরা, আমার ভুল ধরাটা কি স্বাভাবিক? বগলে নেই, বইটা হাতে নিয়ে ওয়াজ শুরু করে। আমি বলি একটা লেখেন না, একটা লেখেন, একটা লেখেন, শুধু লিখতে পারেন না কেন? একটা লেখেন, উপস্থাপন করেন। কত বছর সময় লাগে দেখেন তো দেখি। পড়েন, ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দান করেন। আমিন। খুঁটে 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 কোন কোন জায়গায় ইবলিস আমল ঢুকাইছে
এইগুলো আমি প্রকাশ করে দিয়েছি, এইটা হলো বড় অপরাধ আমার, আমি সবচেয়ে তাজের কাছে বড় রাজাকার। আমাকে একজন বলেছে আপনাদের রাজাকার, দেখো আমার বয়স কত, আপনার বাপ রাজাকার। কি ক্ষোভে বলছে, চিন্তা করতে পেরেছেন? কি ক্ষোভে বলছে, চিন্তা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এই জায়গায় আপনাদের বলতে চাই, আমার কাছে ওয়াদা করেন, সালাতের মধ্যে যত বেদাতি আমল আছে সবগুলো ত্যাগ করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। অনেক বেদাত আছে, যেমন এই যে হাতের উপরে রাখছেন আঙ্গুলটা, এই যে টুপ করে রেখে দিলেন, তাই না? এইভাবে রেখে একবারে লা ইলাহা ইল্লাল্লাহ টুপ করে মেরে রেখে দিলেন, এটা বেদাত। ঠিক দলিল নেই। কি করবেন? এই যে দেখেন, এই যে দেখছেন, জি জি এইভাবে রাখবেন, নাড়াবেন আস্তে আস্তে, এবং দৃষ্টিটা কি আঙ্গুলের দিকে। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। সালাতের মধ্যে এত জাল কথা তৈরি করেছে, যেমন সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, হবে না, হবে না, হবে না। ইমাম মুক্তাদ উভয়কে সূরা ফাতিহা পড়তে হবে। এই যে কথাগুলো বানাইছে, কে বানাইছে বলেন তো দেখি? যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মাটি মারো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে পাথর মারো, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে ইমামকে তার মুখে আগুন মারো, ছাই মারো। এরপরে আরেকটা হাদিস আসছে, যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মদের বোতল মারো। আচ্ছা, এইগুলো কোনো মুসলমানদের কথা হতে পারে? না, সব শয়তান বানাইছে না? শয়তান বানাইছে। কারণ সহিহ বুখারী হাদিসটা চোখে পড়েনি। আপনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে এই যে ভূতের মতো বসে থাকলেন কিবলার দিকে বসে থেকে, এটা বিদআত। সালাত শেষ। 850 নম্বর হাদিস, আল্লাহ রাসূল মা সাল্লা সালাতান ইল্লা আকবাল আলাইনা বিওয়াজহিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সালাত পড়তেন তখন তিনি ঘুরে বসতেন, সরাসরি ঘুরে বসতে হবে। কথা কি বুঝতে পারছেন? একবার মুসল্লিদের ঘুরে বসবে, এটা হলো হাদিস, সহিহ বুখারীর হাদিস। আপনি হাদিসটা পড়েননি কেন? এরপরে মাথায় হাত দিয়ে বলছে কি, ইয়া কবিয়্য ইয়া কবিয়্য ইয়া কবিয়্য ইয়া কবিয়্য ইয়া মাতিন। তাহলে শয়তান, শয়তান নাম দলিল নাই। আবার বলছে আল্লাহুম্মা আমিন, চুপচাপ বসে আছে। একটু পরে বাক্কেলা ইলাহা ইল্লাল্লাহ, এর নতুন ভার্সন, এটা নতুন ভার্সন কিন্তু, তাই না? আগে জোরে দোয়াটা করতো, বলছে মুসল্লিরা আমিন আমিন বলছে, আর ইমাম সাহেব দোয়া করছে মনে মনে, আল্লাহ 4 মাসের বেতন বাকি, আল্লাহ যাদের মেয়ে আছে তাদের কারো যেন বিয়ে না হয়। কি দারুণ দোয়া করছে। যার মেয়ে হয়েছে আল্লাহ তার আরো বেশি মেয়ে দাও। কথা বুঝতে পারলেন? আমাকে ঢাকা এক মার্কেটের সামনে এক হুজুর ধরে বলছে যে আমরা যে এই দোয়া করি আপনি কি করে বুঝলেন? বলেন কি আসলে দোয়া করেন? দোয়া আমরা করি, আপনি বুঝলেন কি করে? সভাপতি আর সেক্রেটারি যে অত্যাচার করে আলেমের উপরে, ওরা তো মসজিদে আসে না, শুক্রবারে বেশিরভাগ আসে, ওইটা করে কেন? চাকরি করি তার তো কোনো জায়গাতে প্রতিশোধ নেওয়ার জায়গা নাই। ভালো হয়েছে, আগে জোরে মোনাজাত করতে হতো, এখন আস্তে করা লাগে। ওরা বলে আমিন আর আমি বলি এই দিলি। সেক্রেটারির মুখ খুব খারাপ, আল্লাহ তুমি তার উপরে গজব নাজিল করো। বলেন আসলে যে করি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, আমিন। সালাম ফেরানোর পরে প্রথম বললেন আল্লাহু আকবার, বললেন কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার মতনক করেন না কিন্তু, আল্লাহু আকবার বলুন আস্তাগফিরুল্লাহ বলবো, আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ বলে। কথা বোঝা গেছে? আল্লাহু আকবার বলা যাবে, যে কোনো জিকির করা যেতে পারে। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন বলা যাবে। তো তারপরে মিরাতুল মাফাতির সংকলক আল্লামা ওয়াদুল্লাহ মুবারকপুরী তিনি জোর দিয়ে বলছেন আল্লাহু আকবার বলবে, আস্তাগফিরুল্লাহ, 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 তাই না? এগুলো বললেন। কিন্তু আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হিনা রাব্বানা বিস সালাম ওয়াদখিলনা দারাকা দারাস সালাম, এটা তৈরি করলো কে?
শয়তান ইবলিশ কেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এত সুন্দর দোয়াকে তুমি কেন এর মধ্যে ঢোকা ইবলিসি বানালে? কেন কেন? আমি যদি সবগুলো বলি একটা একটা করে অনেক সময় যাবে। আমি শেষে বলবো তাসবিহ গুনবেন হাতের আঙ্গুলে, ডান হাতের আঙ্গুল, মনে থাকবে? জি এইভাবে। কিভাবে? এইভাবে এইভাবে। আরবিরা এইভাবে গুনে, এইভাবে আঙ্গুলে। ওরা সুন্দর এরা করেন, এভাবে করতে পারেন আপনি। কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু তসবির দানা লাটরায় বিছিয়ে মক্কা থেকে নিয়ে আসা এগুলো চলবে না, এটা বিদআত। কি এগুলো চলবে না, কোনো যুক্তি চলবে না এখানে। কারণ হলো আঙ্গুল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কথা বলবে, সাক্ষ্য দান করবে। তোমার ওই খেতা কোনোদিন সাক্ষী দিবে না, দলিল নেই। তোমার লাটরায় বিসি হোক, তিতুলের বিসি হোক, সিমের বিসি হোক, এগুলো আল্লাহর সামনে গিয়ে কথা বলবে না। 1502 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আপনি তসবিহ দানা নেবেন না, এখন বলবেন যদি বুড়া হয়ে ভুল হয়ে যায়। আপনার এই যুক্তিটা ইবলিসি যুক্তি। রাসূলের যুগে কোনো বুড়া মানুষ ছিল না, ছিল মানে বুড়া আপনি হয়েছেন। ধান্দাবাজি কোথা থেকে শিখেছেন আপনি? ফালতু যুক্তি কোথা থেকে শিখেছেন আপনি? হাদিসের উপরে টিকে থাকেন, যুক্তির উপরে যাবেন না। যুক্তির উপরে যুক্তি আছে, দলিল দেন আপনার। যে লাট্রার বিসি পাথর কুচি কিয়ামতের মাঠে কি দিবে? সাক্ষী দিবে। দলিল দেন একটা। আমি যে দলিল দিলাম আপনাকে যে হাতের আঙ্গুলগুলো আল্লাহর সাথে কথা বলবে এবং সাক্ষী দিবে তার পক্ষে, একটা দলিল দেন আপনি। তা তো করবেন না। সালাতটা আমরা নষ্ট করে ফেলেছি। আল্লাহ তুমি আমাদের সালাতকে হেফাজত করার তৌফিক দান করো, আমিন। বারাকাল্লাহু ফিকুম। দেখেন কত প্রশ্ন করেছে, শর্ট করে। এত প্রশ্নের উত্তর দেওয়ার দরকার না।